অফিস থেকে আসার পর দেখি বাবা ছেলে তাদের কাপড়-চোপড় সব রেডি করে ফেলেছে। আর সেই সাথে শুধু কাপড়-চোপড়ই না, তারা রাতের খাবারটাও রেডি করে ফেলেছে। আলহামদুলিল্লাহ, আর কি লাগে অফিস থেকে। এটা দেখে খুবই শান্তি লাগছিল। নিজের কাপড়-চোপড় গুছিয়ে রাতে খুব সুন্দর একটা ঘুম দিয়ে সকালবেলা উঠে দেখি ঝুম বৃষ্টি। এই বৃষ্টিতে এখন কিভাবে বের হবো একটু টেনশন ছিল। তো যাই হোক, আমরা বের হতে, হতে মোটামুটি বৃষ্টিটা শেষ হয়ে গেছিল। আমরা একদম রেডি হয়ে গেছি। আর আজকে রওনা হচ্ছি আমাদের গ্রামের উদ্দেশ্যে। প্রায় ১ বছর পর আমরা যাচ্ছি। আমাদের রুমের গাছটাকে আমি রান্নাঘরের জানালার কাছে রাখছি, যাতে একটু আলো বাতাসে যতটুকু আসলে সে প্রাণ পায়। তারপরে এর মধ্যে আমাদের সিএনজি চলে এসেছে। এখন সিএনজিতে ওঠার পালা। আমরা যেহেতু আসলে অনেকদিন পরে যাচ্ছি, সেই সাথে যাওয়ার পরিকল্পনাটাও ছিল না। হঠাৎ করে ডিসিশন নেওয়া যে আমরা সবাই মিলে যাচ্ছি। ঈদের সময় আসলে ট্রেনের টিকিট পাওয়াটা তো একটা সোনার হরিণের ব্যাপার। আর ট্রেনে ছাড়া যাওয়া তো সম্ভব না। তো এই কারণে আসলে ডিসিশন নিতে পারিনি যাবো কিনা। আর দেখেন এয়ারপোর্টের কি অবস্থা! পানি একদম সিএনজির ভিতরে ঢুকে যাচ্ছিল। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছি যে ঢাকা শহরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল, এক বিদেশিনী তার লাগেজ-টাগেজ এই পানির মধ্য দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল। তো দেখলাম যে আসলেই সেম অবস্থা। তো যাই হোক, এই পানির ভিতর ভাগিয়ে আমরা চলে আসছি আমাদের ডোমেস্টিকে। এখন অন্যান্য কাজগুলো সম্পূর্ণ করব। যেহেতু যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না, ট্রেনের টিকিট পাইনি, তাই কিসে যাব? তখন একদম লাস্ট মোমেন্টে এসে আমাদের ডিসিশন হয় আমরা ফ্লাইটে যাচ্ছি। আর এই যে কর্পোরেট পারসন, কর্পোরেট যে যারা এমপ্লয়ি তাদের তো অবস্থা এরকমই থাকে। যেখানে সেখানে মাঠে ঘাটে সব জায়গায় তার হচ্ছে কাজ। তো কাজ করছিল। আর এদিকে হচ্ছে আমাদের সকল প্রসেসিং শেষ করে আমরা বসে আছি। সকালে যেহেতু প্রপার নাস্তা করা হয়নি, তাই এখানকার নাস্তাটা করছিলাম সামোচা, সিঙ্গারা, সেই সাথে স্যান্ডউইচ। এদের কলিজা সিঙ্গারাটা বেশ মজার ছিল। আমি সবসময় যেটা বলি যে ছেলের নামে মায়ের খাওয়া হয়। আমার অবস্থাটা সেম সবসময় সেরকমই থাকে। আব্দুল্লাহ কোনো কিছু খাবার প্রপারলি খায় না, সেটা আমাকে শেষ করতে হয়। তো ও যেটা খায়নি সেটাও খেতে হচ্ছে আমাকে, আবার আমার ভাগেরটা তো আমাকে খেতেই হয়। তারপরে যাই হোক, আমরা এখানে বসে, বসে দেখছিলাম যে আমাদের ফ্লাইটটা কখন স্টার্ট হবে, টাইমিংটা দেখছিলাম। এর মধ্যে আমাদের সময় শেষ। এখন আমরা যাচ্ছি শাটল বাসের উদ্দেশ্যে আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। মোটামুটি পুরোটা সময় আব্দুল্লাহ একটু নিশ্চুপ থাকলেও, তার ঘুমের আমেজ না কাটলেও, এই সময়টা থেকে সে মোটামুটি একটু ঠিকঠাক হয়ে গেছে এবং তার এক্সাইটমেন্ট কাজ করছে। তো যাই হোক, এবারে যাত্রাপথে একটা জিনিস দেখলাম, একজন মা তার একটা মেয়ে বাচ্চাকে নিয়ে একাই ট্রাভেল করছিলেন এবং সে যে কি পরিমাণ অসহায় হয়ে পড়েছিলেন। কারণ পুরোপুরি প্রায় ২ ঘন্টা যাবৎ বাচ্চারা ননস্টপ কান্নাকাটি করতে থাকে। সে প্লেনে উঠবে না, সে বাসে উঠবে না, সে কিছু করবে না। মানে এইরকম অবস্থায়। উনি কোনোভাবেই তাকে সামলাতে পারছিলেন না, থামাতে পারছিলেন না। তো আসলে জিনিসটা দেখে খুবই কষ্ট লাগছিল। যেহেতু আমি নিজেও একজন মা, আমি জানি বাচ্চা যখন খুব পরিমাণ জেদ করে, কান্নাকাটি করে, একটা মা তখন কি পরিমাণ অসহায় ফিল করে। আর সেটা যদি বাইরে হয় তাহলে তার কোনো কথাই নেই। তো যাই হোক, এই সময়টাতে যখন আমি ভিডিও করছি তখনও সে প্রচুর কান্নাকাটি করছিল এবং লাস্ট মোমেন্টে যখন তারা নামলো, তখন দেখলাম বাচ্চাটা ক্লান্ত হয়ে গেছে। মানে কান্না করতে, করতে। তখন ঘুমিয়েছে, কিন্তু ঘুমানোর মধ্যেও সে ফুঁপিয়ে, ফুঁপিয়ে কান্না। তারপরে আর এই যে আমাদের হচ্ছে প্লেনে হচ্ছে ব্রেকফাস্ট চলে আসছে। একটা পানির বোতল ছিল, একটা মিনি একটা স্যান্ডউইচ ছিল বার্গার টাইপের, আর সেই সাথে চকলেট ছিল। তো এটাও সকালে নাস্তার মধ্যেই পড়ে গেল আমাদের খাওয়া-দাওয়া। তো শেষ করলাম। চকলেটটা মজার ছিল, যদিও আব্দুল্লাহ খেতে চায় না। তার বাবারটাও সে খায় না, ২ টাই আমার কাছে। এইজন্য আমি বলি যে ছেলের নামে মায়ের খাওয়া হয় বেশি। আর এভাবে খেতে, খেতেই আমি আস্তে, আস্তে খাদ্য হয়ে যাচ্ছি। তো যাই হোক, এদিকে বাচ্চাদের জন্য একটা জুসও দিয়েছে। সেই জুসটাও সে অর্ধেক খেয়ে অর্ধেক রেখে দিয়েছে, সেটাও আমি শেষ করলাম। যাই হোক, প্লেনে উঠে দেখাদেখি খাওয়া-দাওয়া করতে, করতে ০.৫ ঘন্টার মধ্যে আমরা রাজশাহীতে চলে আসছি। আর রাজশাহীতে আসা মাত্রই বুঝছি শান্তির শহর, প্রাণের শহরের পাশাপাশি গরমের শহর। মানে নামা মাত্রই যে একটা গরম, ওরে বাবা! তখনই বুঝছি যে ব্যাস আমরা রাজশাহী চলে আসছি। আর এই হচ্ছে আমাদের রাজশাহীর রাস্তাঘাট। এত সুন্দর, মন প্রাণ দুটোই ভরে যাবে। যাই হোক, আমরা এখন সিএনজি নিয়ে আমি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর বেশ বাতাসে ভালো লাগছিল। গ্রামের মধ্যে ঢুকে গেছি। যেহেতু বৃষ্টি হয়েছে, গ্রামে যে কি সুন্দর একটা গন্ধ আছে, রাস্তাঘাটে যাওয়ার সময় বোঝা যায়। ফ্রেশ, ফ্রেশ গাছের পাতাগুলা। বৃষ্টি হয়েছে রিসেন্ট। আর এই দিক দিয়ে সাধারণত যাওয়া হয় না। বৃষ্টিটা অনেক সুন্দর ছিল। সেটা দেখতে, দেখতে যাচ্ছিলাম। আর এর মধ্যেই আমরা আমাদের গ্রামে ঢুকে গেছি। যাই হোক, এই ছিল আজকের ছোট একটা ব্লগ। নেক্সট ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।